এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেল আবিবের উপকণ্ঠে ইসরায়েলের গ্রিল্ড সামরিক ঘাঁটি এবং মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করার যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহর মিডিয়া সেল। ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে তারা তেল আবিবের উপকণ্ঠে ইসরায়েলের গ্লিল্ড সামরিক ঘাঁটি এবং মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে লেবানন থেকে তেল আবিবের উপর রকেট হামলায় বেশ কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। খবরে বলা হয়েছে লেবানন থেকে রকেট হামলা শুরুর পর এটি সবচেয়ে বড় হামলা। হিজবুল্লাহ এর আগে বলেছিল তারা লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা সমাবেশে আর্টিলারি এবং রকেট হামলা করেছে। আজ প্রকাশিত আলাদা বিবৃতিতে প্রতিরোধ আন্দোলন বলেছে স্টুলা, মেতুল্লা, আভিমিম এবং রেশিপিনা বসতিতে শত্রু সেনাদের সমাবেশে তারা আঘাত করেছে। হিজবুল্লাহ ফালাক 2 রকেট দিয়ে, ডেভিড বারাক এবং অন্য এক ঝাঁক রকেট দিয়ে রোশপিনা বসতির কাছে ইসরায়েলি বাহিনীর জমায়েতকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে গতকাল সন্ধ্যায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলের কাফর গিলাদ গ্রামে হামলা চালায়। ইসরায়েলের বর্বর সেনারা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে গত কয়েক ঘণ্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য আজ ইসরায়েলের উত্তরাঞ্চলের স্টুলা বসতিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করার যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের সংক্রান্ত মিথ্যা দাবি করেছে, এর ভিত্তি নেই। এর আগে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের সীমান্তের নিকটবর্তী এলাকায় হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালাতে এ অভিযান পরিচালিত হচ্ছে। বিবৃতিতে বলা হয় বিমান বাহিনী ও গোলন্দাজ ইউনিটের ছত্রছায়ায় ইহুদিবাদী বাহিনীর স্থল অভিযান চলছে। লেবাননের অভ্যন্তরে এই আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন উত্তর ইসরায়েলের অধিবাসীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই স্থল অভিযান চালানো হচ্ছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলে বহু অবৈধ বসতি ছেড়ে হাজার হাজার ইহুদিবাদী দক্ষিণ দিকে চলে গেছে। তাদের পক্ষে প্রায় 1 বছর ধরে নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ হয়নি। এদিকে ইসরায়েলি বাহিনী সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে উত্তর ইসরায়েলের মাতায়লা, মাসগাভ, আম ও কাফার গিলাডি এলাকার সকল ইহুদি বসতিকে সামরিকভাবে নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করা হল। ওইসব এলাকায় ইহুদিবাদীদের প্রবেশ
নিষিদ্ধ করা হয়েছে। কোন কোন ইসরায়েলি সূত্র জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক মাত্রায় সংঘাতের আশঙ্কায় দখলদার সেনারা উত্তর ইসরায়েলের বসতিগুলো থেকে ইহুদিবাদীদেরকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। গত শুক্রবার বিকেলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক মাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রত্যয় ব্যক্ত করে বলেছে, সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের কারণে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধ বন্ধ হবে না। ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য প্রকাশ্যে আহ্বান জানানো সত্ত্বেও মার্কিন সরকার গোপনে লেবাননে দখলদার বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমোদন দিয়েছে। আমেরিকার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম পলিটিকা এ খবর দিয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে এবং এর মাধ্যমে হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ গুরুত্বপূর্ণ নেতা ও কমান্ডারদের শহীদ করেছে। এ পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা চরমে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার প্রকাশ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছিলেন, তাদের থামাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময় উপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত করেছে। ইউসুফ রামাদান আরও বলেন, আপনি সেখানে সঠিক কথাটি স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় 60 ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার রায়ে বিএনপির বন্দরনগরী শাখার সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। আজ দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে রায় দেন। রায় ঘোষণার সময় ডাক্তার শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন। শাহাদাতের আইনজীবী আসাদ হোসেন আসাদ সাংবাদিকদের বলেন, চসিক নির্বাচনের ফলাফল বাতিলের বিষয়ে দায়ের করা মামলায় আদালত সব প্রমাণ ও সাক্ষী যাচাই করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। এছাড়া 10 দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে কেন্দ্রীয়
তদন্তকারী সংস্থা সিবিআই। আজ বিশেষ সিবিআই আদালতে পার্থকে হাজির করার পর তাকে গ্রেপ্তারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত অয়নশীলকেও একইভাবে গ্রেপ্তার করল সিবিআই। পার্থ এখন জেলের হাসপাতালে রয়েছেন। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতায় নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইরাকের 2 সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আজ ভোর নাগাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একাধিক কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ঘাঁটিতে 3টি রকেট ছোঁড়া হয়। 2টি রকেট ঘাঁটির বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করা হয়েছে বলে জানা গেছে এবং অন্যটি বিমানবন্দরের ভেতরে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সমস্ত সামরিক কর্মীদের হিসাব করা হয়েছে। সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়নি। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা ও লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর জবাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার অঙ্গীকার করেছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে, যে খবরটি আমরা বললাম। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ঘাঁটিতে 3টি রকেট ছোড়া হয়। ইহুদিবাদী ইসরায়েলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেয়া হবে। তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং করছিলেন। লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে এমন প্রশ্নের উত্তরে কানানি বলেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে জানিয়ে কানানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে ওই পরিষদ এখন পর্যন্ত ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাত কি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধকে অক্ষম করবে? সাম্প্রতিক নানা পরিস্থিতির প্রেক্ষাপটে এ প্রশ্নের উত্তর সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ডক্টর আলী আহমদের মতে, ইতিহাসে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম সপ্তাহগুলোর মধ্যে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠেছে সবসময়। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পরও এই আন্দোলন ইহুদিবাদ বিরোধী সংগ্রাম জোরালোভাবে অব্যাহত রাখতে সক্ষম হবে বলে তিনি ও অন্য অনেক বিশ্লেষক মনে করছেন। কৌশলগত বিষয়ে বিশিষ্ট লেবাননি বিশ্লেষক মনির শিহাদার মতে, লেবাননে বেতার যন্ত্রগুলোতে সাইবার হামলার মাধ্যমে বিস্ফোরণ ও হিজবুল্লাহর মহাসচিব সহ এর বেশ কয়েকজন কমান্ডারের শাহাদাত প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ও সামর্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা ওইসব ইসরায়েলি হামলার মাত্র 1 ঘন্টা পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
পুনরায় শুরু করতে সক্ষম হয়েছে। ফলে খুব দ্রুত ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরে এসেছে হিজবুল্লাহ। শিহাদার মতে পরিস্থিতি জটিল হওয়া সত্ত্বেও অধিকৃত অঞ্চলে হামলা বন্ধ করবে না লেবাননের হিজবুল্লাহ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গাজার যুদ্ধ না থামা পর্যন্ত হিজবুল্লাহ হামলা বন্ধ করবে না। ফলে হিজবুল্লাহর হামলার কারণে উত্তরাঞ্চল থেকে পালিয়ে যাওয়া ইসরায়েলিদেরকে আবারও উত্তরাঞ্চলে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখছে নেতানিয়াহু, তা বাস্তবায়ন হবে না। কারণ হিজবুল্লাহ এখন তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে 120 কিলোমিটার পাল্লা। তাই ফিলিস্তিনের উত্তরাঞ্চল ছাড়াও অবৈধ ইহুদিবাদী বসতিগুলোর অধিবাসীরাও এখন ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোর দিকে পালিয়ে যেতে বাধ্য হবে। অর্থাৎ 1,20,000 থেকে 1,30,000 বাস্তুচ্যুত ইহুদিবাদী দখলদারদেরকে তাদের অবৈধ বসতিগুলোতে ফেরত আনতে গিয়ে ইসরায়েলকে হয়তো 10 লাখেরও বেশি ইহুদিবাদীর বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে ভাবতে হবে। শিহাদার মতে ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর সব লাল সীমাগুলো লঙ্ঘন করায় এখন অনেক মুক্তভাবে আচরণ করবে হিজবুল্লাহ। ফলে হিজবুল্লাহর সেনারা এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলা বাড়িয়ে দিয়েছে এবং নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার শুরু করেছে। মুনির শিহাদার মতে ইহুদিবাদী ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তা হবে হিজবুল্লাহর জন্য বড় ধরনের উপহার বা আশীর্বাদ। কারণ একবার শূন্য দূরত্ব থেকে যুদ্ধ শুরু করলে একই অঞ্চলে বিমান হামলা বন্ধ রাখতে বাধ্য হবে ইসরায়েল। আর তখন স্থল যুদ্ধে ব্যাপক পারদর্শী হিজবুল্লাহ সেনারা দক্ষিণ লেবাননের পরিচিত ও স্বাভাবিক পরিবেশে খুব ভালোভাবে যুদ্ধ করতে পারবে। অন্যদিকে ইহুদিবাদী সেনাদের জন্য দুর্গম এই পার্বত্য অঞ্চলে যুদ্ধ করা সহজ হবে না। এই অঞ্চল 118 কিলোমিটার প্রশস্ত ও 50 কিলোমিটার দৈর্ঘ্যের, অর্থাৎ এই অঞ্চল গাজার চেয়ে অনেক বেশি প্রশস্ত। হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক বিধ্বংসী গোলা এবং কার্নেট ও সারাল্লা ক্ষেপণাস্ত্র। এই অঞ্চলে হিজবুল্লাহর বিপুল সুড়ঙ্গ থাকায় স্থলযুদ্ধ শুরু হলে ইসরায়েলি ট্যাঙ্কগুলো এমনকি লেবাননের রণক্ষেত্রে প্রবেশের আগেই ধ্বংস হয়ে যাবে। বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ডক্টর আলী আহমদের মতে ইতিহাসে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রথম সপ্তাহগুলোর মধ্যে আঘাতের ধাক্কা কাটিয়ে উঠেছে সবসময়। 33 দিনের যুদ্ধের সময়ও এই বিষয়টি দেখা গেছে। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পরও এই আন্দোলন ইহুদিবাদ বিরোধী সংগ্রাম জোরালোভাবে অব্যাহত রাখতে সক্ষম হবে। আলী আহমদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপস্থিতি বেশ শক্তিশালী এবং তারা শত্রুর উপর ভয়ানক নানা আঘাত হানতে সক্ষম হবে। তাই গত বছর ইসরায়েল যেমন গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, এখানেও তারা সুনিশ্চিতভাবেই হিজবুল্লাহর দৃঢ়তা ও অধ্যবসায়ের মোকাবেলায় কোনো সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।